আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক কিন্তু অনেকদিন পর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা সিকিউরিটি গার্ড পদে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র এসএসসি বা সমান পাশেই আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা ইসলামী ব্যাংকের এই সিকিউরিটি গার্ড পদটি নিয়ে একদম ডিটেলস ধারণা দিব। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কোথায় প্রকাশিত হয়েছে, কবে প্রকাশিত হয়েছে, আবেদনের শেষ সময় কবে, কিভাবে ইসলামী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করবেন বা আবেদনের প্রক্রিয়াটা কি, আবেদন করতে হলে কি কি কাগজপত্রের প্রয়োজন পড়বে, A to Z কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আপনারা অধিকাংশ প্রার্থী জানেন যে আমাদের এই চ্যানেলে এভিয়েশন সংক্রান্ত যাবতীয় ইউনিক জব সার্কুলার, অ্যাপ্লিকেশন প্রসেস এবং এয়ারপোর্টের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করা যায়, সেসব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েই সবথেকে বেশি আলোচনা করা হয়। তো তার মধ্যে রয়েছে এয়ারপোর্টের খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটা পোস্ট, এভিয়েশন সিকিউরিটি, যেই পদে ইউএস বাংলা এয়ারলাইন্স একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে অসংখ্য প্রার্থী মূলত আবেদন করেছে। এবং আমার এই ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে ভাইয়া, ইউএস বাংলা এয়ারলাইন্সের এভিয়েশন সিকিউরিটি এই পদে অসংখ্যবার আবেদন করার পরও ভাইবা বা রিটেন এক্সামের জন্য কল বা SMS দেওয়া হয় না। তো আপনাদের জন্যই মূলত এই ভিডিওটা করা। আপনারা যারা এভিয়েশন সিকিউরিটি এই পদে চাকরি করতে ইচ্ছুক, আপনারা কিন্তু চাইলেই ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড এই পদটিতে আবেদন করতে পারেন। দুইটা প্রতিষ্ঠানেই চাকরির ক্ষেত্রে প্রায় সেম টু সেম সুযোগ সুবিধা পাবেন এবং স্যালারিও প্রায় সেম টু সেম। তো চলুন ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড এই পদটি নিয়ে একদম ডিটেলস ধারণা দেওয়া যাক। কীভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন পড়বে। তো আবেদনের পূর্বে আপনাদেরকে প্রুফ দিতে চাই যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 100% অথেন্টিক রিয়েল জব সার্কুলার। কেননা অনেকেই আমাদের এই ভিডিওগুলোতে কমেন্ট করে থাকেন যে ভাইয়া, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ফেক বা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। তো যে কোনো সার্কুলার আপনি দুইভাবে যাচাই করতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই জাস্ট গুগল ওপেন করবেন, দেন আপনি যেই কোম্পানির জব সার্কুলার সম্পর্কে জানতে চান সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন। তো দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের যে কেরিয়ার ওয়েবসাইট রয়েছে, আমি মূলত সেই কেরিয়ার ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে সার্চ করতে পারেন ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC লিখে সার্চ করতে পারেন, অথবা ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC.career লিখে সার্চ করতে পারেন, অথবা http:/career.islamibbank.com jobdetails.com লিখেও সার্চ করতে পারেন। আপনি কিন্তু বিভিন্নভাবেই তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সিকিউরিটি গার্ড টেম্পোরারি এই জব সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংরেজিতে এই সম্পূর্ণ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, যেখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 21 আগস্ট 2025। আরও একটাভাবে যাচাই করতে পারেন, যেমন বর্তমান সময়ে প্রত্যেকটা কোম্পানিরই অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে। আপনি জাস্ট আপনার স্মার্টফোন থেকে ফেসবুকটা ওপেন করবেন, দেন সার্চ বারে গিয়ে ওই কোম্পানির নাম লিখে সার্চ করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি ইসলামী ব্যাংক PLC লিখে সার্চ করে দিলাম। দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক PLCর যে অফিসিয়াল পেজ রয়েছে, এখানে কিন্তু ব্লু মার্ক দেওয়া থাকবে। অফিসিয়াল পেজ অবশ্যই ব্লু ভেরিফাইড দেখে নেবেন। যেই পেজের কর্নারে এরকম ব্লু টিক মার্ক দেওয়া থাকবে, সেটাই হচ্ছে অফিসিয়াল পেজ। দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের অফিসিয়াল পেজে মূলত এই জব সার্কুলারটি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 100% রিয়েল অথেন্টিক জব সার্কুলার। দেন আপনি নিঃসন্দেহে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। কেননা বর্তমান সময়ে ফেসবুকে হাজারো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপনাকে জাস্ট একটা প্রুফ দেখাই, আমি এখান থেকে সার্চ করে দিব এয়ারপোর্ট জব লিখে। তো সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অসংখ্য ফেক পেজ চলে আসছে। দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট জব সার্কুলার 24, এয়ারপোর্ট জব সার্কুলার, এয়ারপোর্ট জব নিউজ। তো এরকম কিন্তু অসংখ্য জব নিউজের ফেক পেজ পেয়ে যাবেন, যেখানে দেখবেন GSC SSC পাশেই সুপারভাইজার, সিনিয়র সুপারভাইজার এবং থাকা খাওয়া ফ্রি সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট করা হয়। তো এগুলো কিন্তু 100% ভুয়া ভাই। আপনারা যদি এখনও এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো না চিনেন, আপনাদেরকে আর কীভাবে বোঝাবো। এখানে কিন্তু অসংখ্য প্রার্থী দেখবেন কমেন্ট করে যে আমি করতে চাই, ইনবক্স মি আদার্স। তো তাদের সাথে মূলত কথাও বলে দেন একটা টাকার লেনদেন হয়, দেন সর্বশেষ সর্বহারা হয়ে আমাদেরকে মেসেজ করে যে ভাইয়া এগুলো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও বানান। আসলে আপনাকে ভুয়া ইনফরমেশন দিয়ে আমার কী লাভ। আমি জাস্ট আপনাদেরকে সঠিক পথটাই দেখাতে চাই, এবং আমি এই প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা ফ্রিতেই আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনাদের আবেদনগুলো সাবমিট করতে পারবেন। তো আমার প্রত্যেকটা ভিডিও শুরুতে এবং শেষে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে আপনারা ফেসবুকের এইসব ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দূরে থাকুন। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই যে কীভাবে আপনি ইসলামী ব্যাংকের
সিকিউরিটি গার্ড এই পদে আবেদন করবেন বা আবেদনের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন পড়বে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইসলামী ব্যাংক পিএলসির সিকিউরিটি গার্ড পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি যদি ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড এই পদে আবেদন করতে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। দেন দ্বিতীয়ত আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে। আপনি যদি মাদ্রাসা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা ভোকেশনাল যে কোনো বোর্ড থেকে এসএসসি অথবা সমমান কমপ্লিট করে থাকেন দেন তাহলে আপনি ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড এই পদে আবেদন করতে পারবেন। আর এই পদটি সম্পূর্ণ অস্থায়ী একটি পদ। দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড অস্থায়ী পদে নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত পোস্ট করা হয়েছে। আর আপনি যদি সরকারি কোনো বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সদস্য হয়ে থাকেন দেন আপনি যদি এই পদে আবেদন করেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। আর শারীরিকভাবে উচ্চতার প্রয়োজন পড়বে 5 ফিট 5 ইঞ্চি। প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে উপযুক্ত এবং ফিট থাকতে হবে, যেখানে প্রার্থীর উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি সর্বনিম্ন থাকতে হবে। আর আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারি আনসার ব্যাটালিয়ন অথবা অঙ্গীভূত আনসার হিসেবে কমপক্ষে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আপনাদেরকে একদম ক্লিয়ার কাট বুঝিয়ে বলি, আপনি যদি কোনো আনসার বাহিনীর সদস্য হয়ে থাকেন অথবা আপনি যদি সরকারি কোনো বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থী হয়ে থাকেন, আপনি যদি এই পদে আবেদন করেন দেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো চলুন এখন জেনে নেওয়া যাক এই পদে আবেদনের শেষ সময় কবে। দেখতে পাচ্ছেন আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 21/8/2025 অর্থাৎ 21 আগস্ট পর্যন্ত আপনারা এই পদে আবেদন করতে পারবেন। আর বেতন কত হবে তা হচ্ছে আপনাদেরকে ভাইভা পরীক্ষা জানিয়ে দেওয়া হবে। বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে বেতনের স্কেল ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী আপনি বেতন এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড এই পদটিতে আবেদনের জন্য আপনাকে মূলত যে কাজটি করতে হবে, প্রার্থীগণকে অবশ্যই অনলাইনে আবেদনপত্রের প্রিন্ট কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি ডাক যোগাযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী 28 আগস্ট 2025 তারিখের মধ্যে আবদ্ধ খামে ব্যাংকের প্রধান কার্যালয় উইং ইসলামী ব্যাংক টাওয়ার 40 দিলকুশা বা ঢাকা 1000 বরাবর পাঠাতে হবে। তো কিভাবে আবেদন করবেন তো আপনাকে আরও একটু ক্লিয়ার কাট বুঝিয়ে বলি। আপনাকে মূলত সিকিউরিটি গার্ড এই পদ্ধতিতে প্রথমেই অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন কিন্তু ফ্রি। আবেদনের জন্য কোনো প্রকার চার্জ বা টাকা পয়সার প্রয়োজন নেই। আপনি জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোনটিতেই আবেদন করতে পারবেন। তো অনলাইনে কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তার পূর্বে আপনাকে জানিয়ে রাখি, আপনি যখন অনলাইনে আবেদনটা সাবমিট করবেন সেই আবেদনটা সাবমিট করার পর আবেদনের কপি আপনাকে প্রিন্ট করতে হবে এবং আপনার সকল ধরনের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ প্রিন্ট করতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আপনার 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত করতে হবে। দেন এই সব কিছু ডকুমেন্টস এক হাতে করে একটা খামে ভরে এই ঠিকানায় আপনাকে কুরিয়ার করতে হবে অথবা ডাক যোগাযোগের মাধ্যমে পাঠাতে হবে। আর এই ঠিকানায় পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 28 আগস্ট 2025। এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে পাঠাতে হবে। তো চলুন এখন দেখে নেওয়া যাক যে কীভাবে আপনি এই পদের জন্য অনলাইনে আবেদন করবেন। তো অনলাইনে আবেদন করতে হলে আপনাকে মূলত ইসলামী ব্যাংকের যে অফিসিয়াল কেরিয়ার ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল কেরিয়ার ওয়েবসাইটটা ফলো করতে হবে। তো এই হচ্ছে ইসলামী ব্যাংকের অফিসিয়াল কেরিয়ার ওয়েবসাইট, যেখানে ইংরেজিতে সম্পূর্ণ সার্কুলারটি উল্লেখ রয়েছে। তো সিকিউরিটি গার্ড এই পদে আবেদন করার জন্য আপনাকে মূলত এই সার্কুলারের একদম নিচে চলে আসতে হবে। নিচে আসলেই এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই নাও নামে একটা বাটন রয়েছে। আপনি জাস্ট এই বাটনে ট্যাপ করবেন। আপনি কিন্তু স্মার্টফোন, কম্পিউটার অথবা ল্যাপটপ যে কোনো ডিভাইস দিয়েই এই কাজটি সেমভাবেই করতে পারবেন। তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নাম চলে আসছে সিকিউরিটি গার্ড টেম্পোরারি। জাস্ট এখান থেকে আবার অ্যাপ্লাই নাও এই বাটনে ট্যাপ করবেন। দেন আপনার সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম শো করবে। আপনাকে জাস্ট এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। আপনার যাবতীয় তথ্য দিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে। আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, আপনার হাইট, ওয়েট, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং আপনার 300x80 পিক্সেলের সিগনেচার এবং 300x300 পিক্সেলের একটা ছবিও এখান থেকে আপলোড করতে হবে। দেন আপলোড করার পর সাবমিট টু অ্যাপ্লাই এই বাটনে ট্যাপ করলেই আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। দেন আপনি পরবর্তীতে সেই অ্যাপ্লিকেশনের কপিটাকে প্রিন্ট করে কুরিয়ার বা ডাক যোগাযোগের মাধ্যমে পাঠিয়ে দিয়েই আপনার অ্যাপ্লিকেশনটা কনফার্ম করতে পারবেন। তো আপনি যদি এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে না পারেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেন আমরা পরবর্তীতে একটা কমপ্লিট ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আপনারা ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড এই পদের জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন সঠিকভাবে। তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো। যদি আমাদের ভিডিওটা বিন্দুমাত্র ভালো লাগে বা আমাদের ভিডিওগুলো যদি ইউনিক মনে হয়ে থাকে, যদি আপনার মনে হয় আমাদের ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো জব সার্কুলারে।